যাইতে পারি না। এই গাড়ি ঠেলা ঠেলা ধাক্কা ধাক্কা লয়ে যাওয়া লাগে, রুগী মরে যায়। এই যে রাস্তাটা যদি হয় তাহলে এই যে স্কুলের জন্য একটু সুবিধা হয়, বাচ্চারা আসতে পারে না, কোনো মাস্টার এখানে থাকতে চায় না, কোনো দূর দূরান্তের শিক্ষক আসলে কিছুদিন তাইকে আবার চলে যায়। আর বৃষ্টি বাদল আসলে তো আমরা একদমই বাড়ি বের হইতে পারি না। আর তাছাড়া একদমই আমরা তো রাস্তাটা দেখতেই পারতেছেন, একদম এই যে আমরা যা করছি নিজের খরচে, এগুলা ওই যে ইট দিছি, চুকরি দিছি, কিন্তু এগুলো আসলে বর্ষাকালে সমাধান হয় না। বর্ষাকালে আমরা একদম বের হইতেই পারি না, গাড়ি ঘোড়া প্লাস যারা টুকটাক ব্যবসা বাণিজ্য করে তারাও বের হইতে পারে না। আর যারা এলাকাবাসী আছে তাদেরও অনেক বেশি দুর্ভোগ, কাদার জন্য একদমই বের হইতে। যেখানে দাঁড়িয়ে আছি কৈরথাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এখান থেকে প্রায় কয়েকটা রুট এখান থেকে বের হচ্ছে, কিন্তু দেখা গিয়েছে যে প্রায় 8-10 কিলোমিটারের ভিতরে কোনো রাস্তা পাকা নেই। কিন্তু আসলে এটা কের জন্য হলো না? আমাদের এই শিক্ষিত এলাকার জন্য হলো না, না আমাদের এই যে বারবার এমপি মন্ত্রী হইছে এটার লাগে হলো না? এটা হইছে পারিপার্শ্বিকতা। এটা হইছে মুজিবুল হক চন্নু হইছে, ওই ধরুন জাতীয়, আমাদের এই এলাকাটা আসলে বিএনপি নির্ভরশীল। তো সব মিলা বিএনপির এই এলাকাগুলা কাজ গুজার দিয়ে, বিশেষ করে চন্নুর কাছে গুজার দেওয়াটা একদম নিকৃষ্ট ছিল। গুজার দেশে কাজ করতে চাইছে না, যার কারণে হয়েছে না আমাদের এই এলাকা। নাহলে এই সামান্য কাজ হওয়ার